আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে একটা স্কোয়াড পাঠিয়ে দিয়েছে। গতকালকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলে কোন এক স্কোয়াডটা পাঠিয়েছে, সেটা আমি আবার একটু একটু বলে দিই আপনাদেরকে। 1 নম্বরে লিটন কুমার দাস, 2 নম্বরে সৌম্য সরকার, 3 নম্বরে তানজিদ হাসান তামিম, 4 নম্বরে এই নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক, 5 নম্বরে সাকিব আল হাসান, 6 নম্বরে মাহমুদ আল রিয়াদ, 7 নম্বরে তাহিদ হৃদয়, 8 নম্বরে জাকের আলী অনিক, 9 নম্বরে শেখ মেহেদি, 10 নম্বরে রিশাদ, 11 নম্বরে মুস্তাফিজ, 12 নম্বরে শরীফুল, 13 নম্বর খেলোয়াড় হিসাবে সেখানটায় আছেন আমাদের তাসকিন আহমেদ, 14 নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন, 15 নম্বরে তানজিম হাসান সাকিব। এই 15 জনের নাম আইসিসির কাছে গোপনে ইমেইল করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন এই গোপনীয়তা কেন, বা ওই যে আমার যে ট্যাগলাইন সেটা হচ্ছে এত কনফিউশন কেন? এখন কনফিউশনটা কি সেটা আগে ক্ল্যারিফাই করি, তারপরে কেন কনফিউশন সেটা নিয়ে আমরা আলোচনাটা করতে পারবো। কনফিউশনটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটা বিশ্বকাপ বা ওয়ার্ল্ড কাপ বা গ্লোবাল ইভেন্টের আগে দেখা যায় স্কোয়াড নিয়ে একটা লুকোচুরি করে, একটা গোপনীয়তা রক্ষা করে। এটা কেন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এক তো ভয় পায়, হয়তোবা তারা দেখতে চায় অন্যান্য দলগুলো কেমন দল দিয়েছে, সেটা দেখে তারা দল দেবে, এটা একটা কারণ হইতে পারে, আমি সঠিক জানি না। দ্বিতীয় আরেকটা কারণ হইতে পারে অপরিকল্পনা, মানে পরিকল্পনাবিহীন যাচ্ছে তাই একটা অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যাচ্ছে, ক্রিকেট বোর্ডের কর্তারা যাচ্ছেন, সে কারণে এমনটা হচ্ছে বলে অন্তত আমার কাছে মনে হয়। দেখেন, আফগানিস্তানের মতন দল তারা কিন্তু ক্রিকেটে নবাগত, তারাও কিন্তু তাদের নিজেদের যে স্কোয়াড আছে সেটা আইসিসিকে পাঠিয়েছে এবং সেটা জনসাধারণের জন্য বা সর্বস্তরের মানুষের জন্য সেটা প্রকাশ করে দিয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া প্রকাশ করেছে, ইংল্যান্ড প্রকাশ করেছে, নিউজিল্যান্ড কিন্তু প্রকাশ করে দিয়েছে, ভারত প্রকাশ করে দিয়েছে, তো সাউথ আফ্রিকা প্রকাশ করে দিয়েছে। অন্যান্য দলগুলো যেখানটায় ওই সর্বসাধারণের জন্য নিজেদের ক্রিকেট দল যে বিশ্বকাপটা খেলতে যাবে সেই বিশ্বকাপ স্কোয়াডটা প্রকাশ করে দিচ্ছে, সেখানটায় আমরা কেন লুকোচুরি করছি? এখন অন্যান্য দলগুলোর পর্যালোচনা করতে গেলে আপনি দেখবেন সবাই একটু স্পিন নির্ভর হয়ে যাচ্ছে, কেন জানি লেফট আর্ম স্পিনার দিকে সবাই ঝুঁকছে। এখন বাংলাদেশ কি সেই দিকটা নিয়েই একটু ভাবছে কিনা, এটা হইতে পারে। এখন এই একটা কারণ হইতে পারে, এই কারণে হয়তো তারা কনফিউজ, হয়তো বা তারা দেখতে পারে যে তানভীর ইসলাম কেমন বোলিং করেন এই 3টা ম্যাচে, সেটা দেখতে পারে, যদি তিনি ভালো করতে পারেন হয়তো বা তাকে নিতে পারে। আবার এইটাও দেখতে পারেন যে সাইফুদ্দিনের পারফরমেন্সটা কেমন, বা এই সৌম্য সরকার তিনি পুরোপুরি ফিট হইতে পারেন কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখার আছে। এই কারণেই হয়তো এই দেরিটা বা এই লুকোচুরিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। কিন্তু এই কনফিউশনের ভিতরে থাকলে, এই অপরিকল্পিতভাবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আপনারা চলতে থাকলে একটা বিরাট একটা সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটা হচ্ছে এরকম, দেখেন 13 জন কিন্তু কনফার্ম, 14 এবং 15 এই 2টা পজিশনের জন্য যেই সমস্ত ক্রিকেটাররা আছেন তাদেরকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় ধরনের একটা দুশ্চিন্তার ভিতরে রেখেছে। পারভেজ হোসেন ইমন তিনি এখনো পর্যন্ত তিনি জানেন না তিনি বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না, বা পারভেজ হোসেন ইমনকে নিয়ে সামনে কি করা হবে তিনি এটা এখনো পর্যন্ত জানেন না। সৌম্য সরকার হয়তোবা তাকে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে তুমি ফিট হয়ে যাও, তুমি ফিট হলে তোমাকে নিতে পারবো, এটা একটা ক্লারিফিকেশন করা আছে সৌম্যকে নিয়ে। আবার আপনি যদি দেখেন একটু আফিফ হোসেন ধ্রুব, তিনি কিন্তু ডিপিএলে ভালো করতে পারেন, মাত্র একটা 200 রানও করতে পারেননি, তাকে প্রাথমিক 17 জনের ক্যাম্পে রাখা হয়েছে, তাকে জিম্বাবুয়ের সাথে এই প্রথম 3 ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। তো তাকে যে আশা ভরসাটা দেখাচ্ছে, এখন তার পারফরমেন্স যদি ওই রকম না হয় তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। আবার তিনি যদি ভালো খেলতে পারেন হয়তো বা তাকে নিতেও পারে। তো এই যে কনফিউশনটা কর্তাদের ভিতর থেকে ক্রিকেটারদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এইখানটায় কিন্তু মানসিকভাবে একটা সমস্যা তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে আপনি বিশ্বকাপ খেলতে গেলে অবশ্যই মানসিকভাবে আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। দেন তানভীরের কথা প্রত্যেকটা ক্রিকেটার তানভীরের কথা বলতে পারি, সাইফুদ্দিনের কথা বলতে পারি, তানজিম হাসান সাকিবের কথা বলতে পারি, এরা প্রত্যেকেই কিন্তু কনফিউশনের ভিতরে আছেন যে আসলেই এদেরকে নেবে কিনা বা কাকে নেবে। তো এই কনফিউশনের ভিতরে থেকে কিন্তু এরা এই প্রথম 3টা ম্যাচ চট্টগ্রামে খেলতে নামবে। তো এই ক্রিকেটাররা কিন্তু আদৌ জানে না যে আসলে তারা ওইভাবে বিশ্বকাপের জন্য তারা বিবেচিত হইতে পারে কি পারে না, বা তাদেরকে আসলে নেওয়া হবে কি না। তারা আসলে হয়তো বা এই কনফিউশনের ভিতরে থাকতে থাকতে হয়তো পারফরমেন্সটা মানে বেস্ট লেভেলের যে পারফরমেন্স সেটা হয়তো তারা দেখাতে পারবে না,
মানসিকভাবে তো তারা এখন বিপর্যস্ত, তারা তো জানে না আসলে তাদেরকে বিশ্বকাপে নেওয়া হবে কি হবে না। তো এই কনফিউশনে না থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ওই সবার মতন অন্যান্য দলগুলোর মতন ওই বাংলাদেশ যদি তাদের স্কোয়াডটা ঘোষণা করে দিত যে এই 15 জনের নাম থাকতো, ভালো খারাপ, ভালো পারফরমেন্স খারাপ পারফরমেন্স সেটা হতেই পারে, কিন্তু আপনি ওই 15 জনকে নিয়ে বিশেষ করে ভাবতে পারতেন, বা ওনারাও ইন্ডিভিজুয়ালি ওই 15 জন বাংলাদেশ এই যে বিশ্বকাপটা খেলতে যাবে বিশ্বকাপ স্কোয়াডে আছে এই বিবেচনায় তারাও মেন্টালি বা মানসিকভাবে তারাও কিন্তু প্রস্তুত থাকতে পারতো। তো বাংলাদেশ ক্রিকেট কর্তাদের এই কনফিউশন কেন, কেন তারা প্রত্যেকটা গ্লোবাল ইভেন্ট বলেন বা বিশ্বকাপ শুরুর আগে বলেন এই লুকোচুরিটা কেন করে, কেন তারা আগে থেকে পরিকল্পিতভাবে এই বিশ্বকাপ দলটা দিতে পারে না, কেন এই ক্রিকেটারদেরকে তারা কনফিউশনে রাখে, পাশাপাশি তারা নিজেরা কেন কনফিউশনে থাকে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা অবশ্যই জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।